সরকার হবে জিহাদি মুক্ত বাংলা করব, উল্টো দিকে ঝোলাবো, সোজা করার। আজকে দেখলাম আমার ভিডিওটা ক্লিপ করেই ফেলেছো, তাহলে ভিডিওটা শেষ করে দেখে যাবে, ঠিক আছে? তো আজকে ভেবেছিলাম মাঠে যাচ্ছি, মাঠে গিয়ে আমাদের চাষবাস করি, তাই একটা ছোট্টখাটো একটা মিনি ব্লগ করে তোমাদের মাধ্যমে তুলে ধরবো, ঠিক আছে? তো আমি সোশ্যাল মিডিয়া ফেসবুক ঘেঁটে 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 এমন একটা পোস্ট চলে আসলো, ঠিক আছে? সত্যি বলতে মনটা খারাপ হয়ে গেল, ঠিক আছে? শুভেন্দু অধিকারী এমন এমন সোশ্যাল মিডিয়ায় যে কথা বলে, সত্যি বলছি দেখি না মনটা খারাপ হয়ে গেলো। তাই দেখো কি বলেছে, তার আমি কতগুলো বলছি, ঠিক আছে? ধরো ভিডিওটা শোনো। 39% হিন্দু ভোট দিয়েছে। আমি আর পশ্চিমবাংলার আর 5-6% হিন্দুকে বলবো যে দয়া করুন বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন। হিন্দু সরকার হবে, জিহাদি মুক্ত বাংলা করব, উল্টো দিকে ঝোলাবো, সোজা করার কাজ, উল্টো দিকে ঝোলাবো, সোজা করার কাজ। কথা বলতে কি বস, আমি সেই গ্রামটা অরিজিনালি মানুষ হয়েছি ছোটো থেকে। আমাদের এটা হিন্দু একটা পাড়া, ঠিক আছে, এলাকা, ঠিক আছে? তো এখানে আমরা ছোটোবেলা থেকে একসাথে উঠেছি, বয়েছি, খেয়েছি, ঘুরতে গিয়েছি। আমরা যে জেনারেশনটা বড় হয়েছি, ঠিক আছে, আমরা ছোটোবেলাটা একসাথে কাটিয়েছি। কিন্তু যত বড় হচ্ছি আর যখন থেকে বিজেপি সরকার ক্ষমতায় এসছে, ঠিক আছে, তখন থেকে একটা কিছু কিছু মানুষ কিছু পলিটিক্সের ক্ষমতার জন্য যে এই যে আমাদের একটা মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, ঠিক আছে, একটা হিন্দু মুসলমান আগে কোনো ভেদাভেদ ছিল না, কিন্তু দিনের পর দিন এই যে ভেদাভেদ একটা হয়ে যাচ্ছে, যেন একটা চরম শত্রু একটা এরমভাবে আমাদেরকে আমরা এরম দেখি, যেন একটা চরম শত্রু একটা যেন একটা খুলে খুলে একটা ভিতরে একটা আগুনের একটা যেন প্রবাস আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? কেন আমি যে গ্রামটায় বসবাস করি ওর জন্য বিশ্বাস করো, আমাদের ছোটোবেলা থেকে এত বড় যে কোনো দিন কোনো একটা হিন্দু ভাইয়ের সাথে যে তুই হিন্দু আমি মুসলমান এরকম কোনো ভ্রাতৃত্বই নেই, একটা অন্যরকম মেজাজে থাকতাম। কিন্তু যত দিনের পর দিন যাচ্ছে না, সে আমার নিজের কাছের যে হিন্দু বন্ধুটা, হিন্দু ভাইটা, হিন্দু কাকাটা, কিংবা এই যে একটা পরিবেশ না, সে অন্যরকম চলে যাচ্ছে, যে কোনো কিছু হলে হিন্দু মুসলমান। আর এই যে রাজনৈতিক যেসব নেতা কোতারা যে ভাষণ দিচ্ছে, অরিজিনালি যে আমাদের সাধারণ মতন মানুষ, ঠিক আছে, যে हिंदू खतरा में और मुझे मुस्लिम खतरे में, ऐसा ऐसा करके ना ये हम लोग का दिमाग ना बहुत बिगाड़ देते हैं, ঠিক আছে? ওনারা তো আসে রাজনৈতিক ফয়দা নেওয়ার জন্য, রাজনৈতিকভাবে কিছু প্রোপাগান্ডা ছড়িয়ে দিয়ে আমাদের মতন সাধারণ মানুষ লড়াই করবে, মরবে, ঠিক আছে? মরার পরে কথায় আছে না, রাজায় রাজায় যুদ্ধ করে আর উড়ো খেগলার প্রাণ যায়, এরকম একটা প্রবাদ আছে না? সত্যি কথা বলতে কি, এখনকার যে সময়টা এসছে, বড় বড় পলিটিশিয়ান, বড় বড় রাজনৈতিক নেতারা ওরা উপরে বসে এমন এমন কিছু কথা বলবে, আর আমাদের মতন সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ যারা আমরা গ্রামের বসবাস করি একই সাথে মিলেমিশে, আমাদের মধ্যে এই যে সুন্দর একটা ভ্রাতৃত্ব, একটা বন্ধুত্ব, ঠিক আছে, একটা অন্যরকম যে পরিবেশে আমরা বাস করছি না, সেটাকে চুরমার করে দিচ্ছে। কেন আমাদের মাথায় সে নলেজ নেই? কেন আমাদের বর্তমানে এখন কোনো চাকরি নিয়ে কথা হচ্ছে না, কোনো স্বাস্থ্য সুবিধা নিয়ে কথা হচ্ছে না, আমাদের দেশটা আগে কীভাবে ডেভেলপ হবে সেসব বিষয়ে কোনো কথা নেই। আর হিন্দু মুসলমান, ঠিক আছে? ব্যাস এই বিষয়ে আমি বেশি কিছু কথা বললাম না, জাস্ট এইটুকুই আমি তুলে ধরলাম। তো মূল্যবান মতামতটা জানিয়ে দেবে। আর আমার একটাই বার্তা, যে ওপরের রাজনৈতিক নেতাদের কথাই লাফালাফি করবে না। কেন আজকে তুমি আমি মারপিট করব, দুদিন বাদে ওই রাজনৈতিক নেতা এসে আবার আমাদেরকেই আবার ধরে ভরে দেবে, ঠিক আছে? দিয়েই আমরা বর্তমানে ঝাড়ই লড়বো, সে সুযোগ পেলে আমাদের ঘাড় মোটকে খাবে, ঠিক আছে? কেন আমরা নিচে লড়াই করবো আর ওরাই মধু খাবে, ঠিক আছে? গাইস মূল্যবান কমেন্ট করে যাবে, ঠিক আছে? চলো ভাই, আমার ছোট্ট মূল্যবান বক্তব্য তোমাদেরকে শেয়ার করলাম। আমার যেটা দিমাগে এসেছে সেটাই বলেছি, তোমাদের মূল্যবান কমেন্টটা জানিয়ে যাবে, ঠিক আছে? আর পারলে একটা ফলো করে যাবে। ওকে।